করে স্বল্প সময়ের মধ্যে আমার বক্তব্য বিষয়টি টানব ইনশাআল্লাহ তাআলা, মা তৌফিকে ইল্লা বিল্লাহ। সর্বপ্রথমে আমি আপনাদেরকে বলবো যে পৃথিবীতে সর্বপ্রথম সম্পর্ক কি? এই পৃথিবীর বুকে সর্বপ্রথম সম্পর্ক কি ছিল? পিতামাতার সম্পর্ক, মা বেটার সম্পর্ক, না স্বামী স্ত্রীর সম্পর্ক? তাহলে আল্লাহ তাআলা যখন সর্বপ্রথমে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন, তখন তার সাথে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন, হাওয়া। তাহলে পৃথিবীতে সর্বপ্রথম সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রী এবং পিতামাতা পরে। এবার আসুন যে আমরা সব থেকে মহব্বত ভালোবাসবো কাকে? পিতামাতাকে না মা বাবাকে? মা বাবাকে না স্ত্রীকে? তাহলে ভালোবাসার দিক থেকে আমরা সর্বপ্রথমে ভালোবাসবো কাকে? আমাদের স্ত্রীকে। এবং খিদমতের দিক দিয়ে অধিকার রাখে মা বাপ, খিদমতের দিক দিয়ে অধিকার রাখে মা বাপ। তাহলে মহব্বতের প্রেম প্রীতির মানুষ হলো সর্বপ্রথমে কে? নিজের স্ত্রী। এবং খিদমতের দিক দিয়ে বেশি অধিক রাখে মা বাপ। কিন্তু আজ আমরা সেই মা বাপকে ছুঁড়ে ফেলে দিয়ে কোন জায়গায়, কোন ডাস্টবিনে রাখছি আমরা কখনো নিজের অন্তরকে জিজ্ঞাসা করতে পারছি না। আমাদের অন্তরের মধ্যে ঢুকছে না যে মা কি জিনিস, মাকে কি বলা হয়, মা কেমন, পিতার সম্পর্ক, পিতার ওপরে আমার অধিকার কি রয়েছে, যিনি আমাকে জন্ম দিয়েছেন, যিনি এই পৃথিবীকে আমাদেরকে আলো দেখিয়েছেন, তাদেরকে আজ আমরা লাঞ্ছিত করে তাদেরকে আমরা বের করে দিই বাড়ি থেকে, কিংবা তাদের হেফাজত যত্ন সহকারে তাদেরকে আমরা খিদমত করি না। তাহলে আল্লাহ তাআলা সর্বপ্রথমে কোরআন কারিমের মধ্যে কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলছেন, ওরে আমার বান্দারা, তোরা শুনে রাখ, ওয়াবুদুল্লাহ, তোমরা ইবাদত করবে কার? একমাত্র আল্লাহ তাআলার। ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এবং তার সাথে কোনো জিনিসকে তোমরা জড়িয়ে দিবে না, তার সমতুল্য কাউকে বানাবে না, তার সমতুল্য কাউকে বানাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তারপরে আমার আল্লাহ বলছেন, তোমরা তোমার পিতামাতার সাথে সৎ আচরণ ব্যবহার করবে। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথমে নিজের হক বললেন যে তোমরা ইবাদত করবে কার? শুধু আমার। তারপরে আমার সাথে কাউকে তোমরা কোনো জিনিস জড়াবে না। এবং দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াবুদুল্লাহ, তোমরা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার পিতামাতার সাথে সৎ আচরণ ব্যবহার করবে। তাহলে এই আয়াতের মধ্যে সর্বপ্রথমে আমাদেরকে কি বলা হলো? যে আমরা ইবাদত করব কার? একমাত্র আল্লাহর। একমাত্র আল্লাহর। আল্লাহ ব্যতীত আমরা কারুর ইবাদত করব না। এবং দ্বিতীয় নম্বরে যেটা বললো, লা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কোন জিনিসকে জড়িয়ে দিবে না, তার সাথে তার সমতুল্য কাউকে বানাবে না। তারপরে যে শব্দটি বের করেছেন আল্লাহ তাআলা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা নিজের পিতামাতার সাথে সৎ আচরণ ব্যবহার করবে। আর অন্য জায়গায় আল্লাহ তাআলা কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ফয়সালা করে দিয়েছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমরা ইবাদত করবে শুধু আল্লাহ তাআলার। আমার আল্লাহ বলছেন যে তোমরা ইবাদত করবে শুধু আমার। ওয়া বিল ওয়ালিদাইনি
ইহসানা, এবং তোমরা তোমার পিতামাতার সাথে সৎ আচরণ ব্যবহার করবে, তাদেরকে ভালোবাসবে। ইল্লা ইহসানা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এবং আমার আল্লাহ বলছেন, যদি তাদের মধ্যে দুইজনকে পেয়ে নাও, বৃদ্ধ অবস্থায় দুইজনকে পেলে কিংবা তাদের মধ্যে একজনকে পেলে, তাহলে তাদেরকে উফ শব্দটা ব্যবহার করিও না, তাদের সাথে এমনভাবে ব্যবহার করিও না যে তাকে উফ শব্দটা ব্যবহার করিও না। তোমাকে যদি কোনো কাজের আদেশ দেয়, তাহলে তুমি খবরদার তাকে বলবে না যে আমি এই কাজটা পারবো না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, এটা হবে তোমার জন্য সবথেকে অতি উত্তম। তুমি উফ শব্দটা কোনোদিন ব্যবহার করবে না। তারপরে বলছেন আল্লাহ তাআলা, ওয়াকফিজ লাহুমা জুনাহাজ যুল্লি মিনার রাহমাতি, এবং তাদের জন্য তোমরা দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। হে আল্লাহ, তুমি তাদেরকে আমার রহমতের নজর দিয়ে তাদেরকে ওই রকম ভাবে লালন পালন করবে যেই রকম আমাকে ছোট্টবেলায় আমার মা বাবা আমাকে লালন পালন করেছে। তুমি তাদেরকে সেই জান্নাতের মধ্যে সেই রকম ভাবে লালন পালন করবে। এই মা বাবা সম্পর্কে অনেকগুলি আয়াত রয়েছে, আমি শুধু দুইটা বললাম, তার কারণ যে আমি অনেক লম্বা হবে, এই জন্য আমি দুইটা বললাম। তাহলে এই দুইটি আয়াতের মধ্যে আমরা সর্বপ্রথমে কি জানতে পারলাম, যে আমরা সর্বপ্রথমে ইবাদত করব, সর্বপ্রথম আমার উপরে বেশি হক রয়েছে আল্লাহ তাআলার, এবং তারপরে যার স্থান হচ্ছে সেটা হচ্ছে পিতামাতা। এবার আসুন যে মাতা কাকে বলে এবং পিতা কাকে বলে। এবার আসুন যে মাতা কাকে বলে এবং পিতা কাকে বলে। একজন লোক, একটি ছেলে প্রেম করেছে, প্রেম করে পার্কে বসে আছে তার প্রেমিকাকে নিয়ে বসে আছে, এবং মেয়েদের একটা বদ অভ্যাস থাকে, সেটা হচ্ছে সন্দেহ করা, কথায় কথায় সন্দেহ করা। এবং পার্কে বসে আছে, দুইজন মিলে খুব আনন্দের সাথে গল্প করছে। সেই সময় সেই মহিলাটি তাকে জিজ্ঞাসা করছে যে তুমি এই পৃথিবীতে আমার চাইতো আর কাউকে ভালোবাসছো, আমার চাইতো বেশি ভালোবাসছো। সে আর বুঝতে পারে না, বলছে হতভাগা পাগলি, আমি তোকে ছাড়া আর কাউকে এই পৃথিবীতে ভালোবাসি না। সেই মহিলাটি বলছে যে তুমি আমার চাইতো তোমার মাকে বেশি ভালোবাসো। সেই ছেলেটি বলছে যে আমি আমার মা চাইতো তোমাকে বেশি ভালোবাসি, তাহলে প্রমাণ করো। সেই ছেলেটি কি করলো, দৌড়িয়ে চলে গেল কোথায়, পার্কে। মার কাছে মা বলে ডাকলো, তো মায়ের অন্তরখানটা কেঁপে উঠলো। যেই রকম মা বলে ডেকেছে, সেই রকম হাতে ছোড়া নিয়ে তার সিনায় ঢুকিয়ে দিয়েছে, এবং সিনাকে চিরে তার কলজাটাকে বের করে নিয়ে একটি প্লেটে করে দৌড়িয়ে লাগলো দৌড়াতে সে পার্কের গেটে গেছে, এবং পার্কের গেটে গিয়ে দেখছে প্রেমিকা অপেক্ষায় করছে। যেতে যেতে একটি ইট ছিল, সেই ইটে কি হয়েছে, টক্কর লেগে সেই ছেলেটি পড়ে গেছে, প্লেটটি ভেঙে চুরচুর হয়ে গেছে, কলজাটি ছিটে গিয়ে 15 হাত দূরে পড়েছে। সেই কলিজা থেকে বের হচ্ছে, ব্যাটারে তোকে লাগলো কি না বল। সেই মা যিনি আমাদেরকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, যিনি আমাদের জন্যে এই কিনকিনে ঠান্ডা শীতের মৌসুমের মধ্য দিয়ে পেশাবে তিনি শুয়েছেন, এবং আমাকে সেই পেশাবের জায়গায় আমাদেরকে শুইতে দেননি। সেই জায়গায় যিনি না খেয়ে আমাদেরকে একটু একটু খেয়ে খেলিয়ে আমাদেরকে বড় করেছে, সেই মাকে তোরা কোনোদিন কষ্ট দেবে না। যদি কষ্ট দিস, তাহলে সেই মায়ের ঋণ তুই কোনোদিন শোধ করতে পারবি না। তুই একটি নিজের বিবেককে খাটিয়ে দেখ, যদি মা না থাকতো তাহলে আমরা এই পৃথিবীর বুকে আসতে পারতাম না। যদি মা না থাকতো, তাহলে আমরা এই পৃথিবীর উজ্জ্বল দেখতে পারতাম না। যদি মা না থাকতো, তাহলে এই পৃথিবীর বুকে আমরা আসতে পারতাম না। তাই সেই মাকে আমরা কোনোদিন কোনোভাবেই তাদেরকে কষ্ট দেওয়া চলবে না। এখন বলুন যে সেই মায়ের আমরা কোনোদিন ঋণ শোধ করতে পারবো কি না?
কোনো দিন তার এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবো কি না? কোনোদিন আমরা যতই তার খিদমত করি না কেন, আমরা কোনোদিন তার এক ফোঁটা দুধের ঋণকে আমরা কি করতে পারবো না? শোধ করতে পারবো না। যেমন একজন সাহাবী এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো। আসার পর সেই সাহাবীটি হজ করার উদ্যোগ নিলেন যে আমি হজে যাব, এবং পাড়া প্রতিবেশী যেইরকম আমাদের হাজগণ কি করে হজ করার যাওয়ার আগে যত আত্মীয় আছে সেই আত্মীয়র বাড়িতে গিয়ে ঘোরাফিরি করে এবং দেখা করে আসে, সেই রকম সেই সাহাবীটি কী করছেন? ঘোরাফিরি করে সকল আত্মীয়র সাথে দেখা করে নেওয়ার পর সে বাড়ি গিয়েছে। বাড়ি যাওয়ার পর তার মাকে বলছে, আম্মু আমার জন্য তুমি দোয়া করো, আমি বাইতুল্লাহ তওয়াফ করতে যাব, আমি হজে যাব। সেই সময় সেই তার মা বলে উঠলো, বেটারে আমারও মনে বড় ইচ্ছা ছিল আমি সেই আল্লাহর ঘরে তওয়াফ করব। সেই চূর্ণ মহিলা, সেই চলাফেরা করতে পারে না, সেই অবস্থায় সেই ছেলেটি সেই সাহাবীটি বসে গেল। বসে যাওয়ার পর তার মাকে বলছে, আম্মু জান, আমি হচ্ছি তোমার গাধা, তুমি আমার পিঠের উপরে চড়ে বসে যাও, এবং সেই পিঠের উপরে চড়ে বসে যাও, আমি তোমাকে নিয়ে আমি সমস্ত হজের সব কাম করে দেব। সেই সাহাবীটি চলে গেল হজ পালন করার জন্যে। সমস্ত হজের যতগুলো কাম রয়েছে সেই মাকে পিঠে করে নিয়ে সমস্ত কামকে কি করলেন? শেষ করে দিলেন। এবং শেষের বেলায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন হজের উদ্দেশ্যে যখন বাড়ি থেকে বের হয়, আমার মা আমাকে বলল, বেটারে আমার মনে বড় আশঙ্কা ছিল আমি বাইতুল্লাহ তওয়াফ করব। আমি আমার মাকে নিয়ে আসলাম, হজের যতগুলো শরীয়ত যতগুলো হুকুম রয়েছে সমস্ত হুকুম আমি পালন করলাম, এবং পালন করার পর আমি আমার মাতার কি এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পেরেছি কিনা? সে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওরে আমার সাহাবী, মায়ের ঋণ তো দূরের কথা, তুমি এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারোনি। তাহলে এই হচ্ছে মা। এই মাকে কোনোদিন আমার দ্বারা দিয়ে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। আমার দ্বারা দিয়ে যদি সেই মা যদি কষ্ট পায়, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদুয়া দিয়েছেন, আমি একটু পরে বলবো। তাহলে এই হচ্ছে মা। এবার বাবা কাকে বলে? সংক্ষিপ্ত বলবো, বাবা হচ্ছে উনি যিনি তোমার পিছনে যেই দিন থেকে তুমি পৃথিবীর বুকে এসেছো সমস্ত কিছু তার শরীরকে ঘাম ঝরিয়ে তোমার পিছনে বাই করে দেওয়ার নামই হচ্ছে বাবা। একটুকু ভেবে দেখেছেন যে বাবা, আপনি কোনো বিপদে পড়েছেন, আপনার পাড়া প্রতিবেশী কেউ যাবে না, আপনার বাবা যতই হারামি হয়ে যাক না কেন, আপনার উপরে নারাজ হয়ে থাকুক না কেন, আপনি যদি কোনো বিপদে পড়েন তো যাবে কে? বাবা। তার কারণ যে তার ভালোবাসার অধিক রয়েছে আপনার ওপরে, অধিক রয়েছে। সেই বাবা যার সমস্ত পৃথিবীতে যে সমস্ত আয় ব্যয় সব কিছু তোমার পিছনে খরচা করে দিয়েছে, এরই নাম হচ্ছে বাবা। সেই বাবাকে কোনোদিন আমার দ্বারা দিয়ে কষ্ট দেওয়া যাবে না। যদি কষ্ট দিই তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আক্কা উম্মুহু আদনা সাদিকাহু আকসা আবাহু। এটা হচ্ছে কিয়ামতের আলামত। মা বাবাকে যদি আমরা কষ্ট দিই তাহলে আমাদের সর্বপ্রথম ওইগুলো হচ্ছে কিয়ামতের আলামত। তাহলে এবার আসুন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর বুকে সব থেকে উত্তম আমল কি করেছেন? হাদিসের রাবি হচ্ছেন হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা জিজ্ঞাসা করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা নিকট সব থেকে অতি উত্তম আমল কোনটি? আল্লাহ তাআলা নিকট সব থেকে ভালো আমল কোনটি? আল্লাহ তাআলা নিকট সব থেকে ভালো আমল কোনটি? আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, আসসালাতু আলা ওয়াক্তিহা, তোমরা
আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা। আল্লাহ তাআলার সর্বপ্রথম ভালো আমল হচ্ছে আসসালাতু আলা ওয়াক্তিহা, অর্থাৎ সময় বাই সময় সেই সালাতকে আদায় করা। তারপরে সেই সাহাবীরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কোনটি আমল? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুম্মা বিরুল ওয়ালিদাইন, তোমরা পিতামাতার সাথে সৎ আচরণ ব্যবহার করবে, তাদেরকে ভালোবাসবে, তাদের খিদমত করবে এবং তাদের সাথে সৎ আচরণ ব্যবহার করবে। তারপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পুনরায় সেই সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তৃতীয় নম্বরে কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা। তাহলে বন্ধুরে আমার, সর্বপ্রথমে আল্লাহ তাআলার হক সবথেকে উত্তম আমল হচ্ছে আসসালাতু আলা ওয়াক্তিহা, সময়ের অনুসরণে সময়কে হাতে রেখে সময় দেখে আউয়াল ওয়াক্তে সালাতকে আদায় করা। তারপরে সুম্মা বিরুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সৎ আচরণ ব্যবহার করা। আল জিহাদু ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা। এই তিনটি আমল হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবথেকে উত্তম আমল। এই তিনটি আমল হচ্ছে আল্লাহ তাআলার নিকট সবথেকে উত্তম আমল। এই তিনটি আমল আল্লাহ তাআলার নিকট সবথেকে উত্তম আমল। সে তিনটি কি? সময়ের সাথে সালাত আদায় করা। এখন আজান হয়ে গেছে, মসজিদে আজান হয়ে গেছে এবং আমি জমিনের কাজে ব্যস্ত, মেয়ে ছেলে বিবি কন্যা সন্তান সবাই টাকা পয়সা নিয়ে ব্যস্ত, সালাতের দিকে আমাদের কোনো গুরুত্ব নাই। আজান হয়ে গেছে, যাবো আবার যাবো বলতে বলতে আসরের আজান, একসাথে এসে হাতে ধরে একসাথে এসে আসর জোহর আপনি নামাজ পড়ছেন, এটা না। যেই রকম জোহরের আজান হলো, সব কিছু কাজকে ত্যাগ করে আমাকে আপনাকে সেই মসজিদে আসতে হবে। এরই নাম হচ্ছে আসসালাতু আলা ওয়াক্তিহা, অর্থাৎ আউয়াল ওয়াক্তে, অর্থাৎ ওয়াক্তের সময়কে দেখে ওয়াক্তকে দেখে সেই সলাতে সাড়া দেওয়া, অর্থাৎ সলাতের দিকে আসা। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে সেই মা বাবার খিদমত করা। তৃতীয় নম্বর হচ্ছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ। তাহলে এখন আসুন যে আল্লাহ তাআলা যে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা, এটা হচ্ছে ফরজ আমল। এবং পিতামাতার সাথে সৎ আচরণ ব্যবহার করা আগে, অর্থাৎ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে কেন জিহাদকে নিয়ে আসলেন না, পরে কেন জিহাদকে নিয়ে আসলেন? এবং বিরুল ওয়ালিদাইন, অর্থাৎ পিতামাতার হককে আগে কেন নিয়ে আসলেন? তাহলে একটা হাদিস বলবো। হাদিসের রাবি হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে একজন লোক জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে বায়াত করছি, ওয়াদা করছি কিসের জন্য? আমি জিহাদ এবং করার জন্য, হিজরত এবং জিহাদ করার জন্য, যাতে আমি এই আমলটা দেখে আল্লাহ তাআলা খুশি হয়ে যায় এবং আল্লাহ তাআলা খুশি হয়ে যায় যাতে আমি শহীদ হয়ে যাই, যাতে আমি এই আমলটা করে জান্নাতে চলে যেতে পারি। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, আমার সাহাবী, তুমি কি জান্নাতে যেতে চাও? তখন সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যাব। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলাকা আবাওয়ানে, তোমার কি পিতামাতা জীবিত আছে? তখন সেই সাহাবীটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা দুইজনই জীবিত আছে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও, তুমি এখান থেকে ফিরে যাও, গিয়ে তুমি তোমার পিতামাতার সাথে সৎ আচরণ ব্যবহার করবে, তার খিদমত করবে, তাকে ভালোবাসবে, তাদেরকে খেতে দেবে এবং তাকে সুন্দরভাবে তার সাথে ব্যবহার করবে। এটা হচ্ছে তোমার জন্যে জিহাদ থেকে এটা হচ্ছে তোমার উত্তম ফরজ। এই হচ্ছে পিতামাতার অধিকার। এবার আসুন যে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি টানছি, এবার আসুন যে যারা পিতামাতাকে পেল, যারা এই পৃথিবীর বুকে পিতামাতাকে পেল এবং পাওয়ার পর তার খিদমত করলো না, তাদের সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? হাদিসের রাবি হচ্ছেন হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
রাগিমা আনফুহু রাগিমা আনফুহু রাগিমা আনফুহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার এই হাদিসের পাতায় বললেন রাগিমা আনফুহু, সেই ব্যক্তি ধুলায় মিশে যাক, সেই ব্যক্তির মুখখানা ধুলায় মিশ্রিত হয়ে যাক। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, কাদের ধুলায় মুখখানা মিশে যাবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই সব ব্যক্তিদের মুখখানা ধুলায় মিশে যাক যারা এই পৃথিবীর বুকে তাদের পিতামাতাকে পেল এবং পিতামাতাকে পাওয়ার পর জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারলো না, তাদেরকে তাদের সাথে সৎ আচরণ ব্যবহার করলো না, তাদের খিদমত করলো না, তাই এই ব্যক্তি তাদের মুখখানা ধুলায় মিশে যাক। অন্য এক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি তোমার পিতামাতাকে রাজি করতে হয়, যদি আল্লাহ তাআলাকে রাজি করতে হয়, তাহলে তোমার পিতামাতাকে সর্বপ্রথমে রাজি করতে হবে। তোমার পিতামাতা যদি তোমার উপরে রাজি থাকে তাহলে সে আল্লাহ তাআলা তোমার উপরে রাজি থাকবে, আর যদি তোমার পিতামাতা তোমার উপরে নারাজ থাকে তাহলে সে আল্লাহ তাআলা তোমার উপরে নারাজ থাকবে। তাই আল্লাহ তাআলা রাসূল বলেছেন যদি তোমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চাও তাহলে তোমরা সর্বপ্রথমে আল্লাহ মা বাবার কাছে সুসন্তান হয়ে দেখাও। যদি তুমি সুসন্তান হয়ে যাও, যদি তোমার মার মুখ থেকে বেরিয়ে যায় আমার এই সন্তানটা হচ্ছে সব থেকে প্রিয় সন্তান, তাহলে তুমি সে আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা। আর আমার মায়ের মুখ থেকে যদি বেরিয়ে যায় তোর মতো কুলঙ্গ ছেলে এই পৃথিবীতে যেন আমি মুখ না দেখতে পাই, তাহলে আমি বলছি তোমার উপরে আল্লাহ তাআলা নারাজ, এবং আল্লাহ তাআলা নারাজ থাকা অবস্থা যদি আমি এই পৃথিবী ছেড়ে চলে যাই তাহলে আমাদের অবস্থা কি হবে একটুকু ভেবে দেখেছেন? একটুকু ভেবে দেখেছেন? তাহলে যে আজ আমরা যারা পিতামাতা জীবিত আছে, যাদের মা বাপ এই পৃথিবীর বুকে জীবিত আছে, তাদেরকে আমরা কেমনভাবে ব্যবহার করছি একটুকু বিবেক খাটান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদুয়া দিয়েছেন ওই সব লোকদেরকে যারা এই পৃথিবীর বুকে মা বাপকে পেল কিংবা তাদের মধ্যে একজনকে পেল, সেই ব্যক্তি যদি তার খিদমত না করে মারা যায় তাহলে সেই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা রাসূল কি দিয়েছেন? বদদুয়া দিয়েছেন। হাদিসটা শুনবেন। হাদিসের রাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মেম্বারের উপরে উঠলেন। উঠার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন আমিন আমিন আমিন। তিনবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন শব্দটি বের করলেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মেম্বারে উঠে সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো আমি কেন তিনবার আমিন বললাম? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাইতো কেউ বেশি ভালো জানে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন এবং আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই সব ব্যক্তি হালাক হয়ে যাক, সেই সব ব্যক্তি হালাক হয়ে যাক এবং সেই সব ব্যক্তির উপরে নারাজ সেই সব ব্যক্তির উপরে আল্লাহ তাআলা নারাজ হয়ে যাক। সেই ব্যক্তিরা হলো কারা? যারা এই পৃথিবীর বুকে মা বাপ পেল এবং মা বাপ পাওয়ার পর তার খিদমত করলো না, তাকে ভালোবাসলো না, তাদের সাথে সৎ আচরণ ব্যবহার করলো না, সেই সব ব্যক্তি হালাক হয়ে যাক। তখন জিবরাইল আমিন বললেন, আমিন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন। দ্বিতীয় নম্বরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলার কারণ হলো যে ব্যক্তি রমজান মাস পেল এবং রমজান মাস পাওয়ার পর সে আর গুনাহকে মোচন করতে পারলো না এবং সেই অবস্থায় সেই ব্যক্তি মৃত্যুবরণ করে নিল, তার সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমিন, সেই ব্যক্তিও হালাক হয়ে যাক, সেই ব্যক্তিও হালাক হয়ে যাক। জিবরাইল আমিনও বললেন যে আমিন। তারপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন। তৃতীয় নম্বরে আমিন বলার কারণ হলো যে ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলেন এবং নাম শোনার পর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লেন না, তাদেরকে আল্লাহ তাআলার রহমত থেকে দূর হয়ে যাক এবং তারা হালাক হয়ে যাক। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন আমিন। তখন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন।
এই তিনজন ব্যক্তির উপরে আল্লাহ তাআলা রসুল কী করেছেন? লানত করেছেন। এক, সর্বপ্রথম পিতামাতার অবাধ্যকারী। দ্বিতীয় নম্বর, যেই ব্যক্তি রমজান মাস পেল এবং নিজের গুনাহকে মোচন করতে পারলো না এবং সে অবস্থায় মৃত্যুবরণ করে নিল। তৃতীয় নম্বর, যেই ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম শুনলেন এবং তার উপরে দুরূদ পাঠ করলেন না, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, সেই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা কি হয়ে থাকবে? নারাজ হয়ে থাকবে, লানত করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে একটুকু চিন্তা করে দেখেন যে আমরা এই পৃথিবীর বুকে বেঁচে আছি, যদি আল্লাহ তাআলাকে যদি আমাদেরকে খুশি করতে হয়, তাহলে আমাদের সর্বপ্রথমে যেটা কাজ হবে সেটা হচ্ছে আমাদের পিতামাতা। যদি আমাদের পিতামাতা আমার উপরে নারাজ হয়ে থাকে, যদি আমাদের পিতামাতা আমার উপরে নারাজ হয়ে থাকে, তাহলে আমরা এই পৃথিবীর বুকে আমরা তাদের উপরে কত বড় অন্যায় করেছি। তাহলে আল্লাহ যদি আমাদের উপরে নারাজ হয়ে থাকে, তাহলে আমাদের অবস্থা কী হবে? একটুকু ভেবে দেখেছেন? একটুকু বুকে হাত রেখে চিন্তা করেন তো, যে আমরা এই পৃথিবীর বুকে যার কারণে এসেছি তারা আজ দূরে সরে আছে, তাদেরকে আমরা দূরে কি করেছি? ঠেলে দিয়েছি। তাদেরকে আমরা খেতে দিই না, তাদের খিদমত করি না, তাদের সেবা যত্ন করি না। এই বউ পেয়েছি, বইয়ের কাছে সবসময় কুটুর 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 কুটুর, মা খেলো বাপ খেলো কি না খোঁজ খবর রাখে। এ হচ্ছে আমরা সমাজের মানুষ। আজ আমরা এই পৃথিবীর বুকে অনেক যাদের মা নেই, তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করেন, ভাই রে তোর মা নেই তো তোকে কেমন লাগছে? তোর মা নেই তো তোকে কেমন লাগছে? সে বলবে যে ভাই মা ছিল, যতদিন পর্যন্ত মা ছিল ততদিন পর্যন্ত আমি আলোর মধ্যে ছিলাম, এবং মা চলে গেছে তো আমি অন্ধকারের মধ্যে রয়েছি। যাদের পিতামাতা রয়েছে তারা হচ্ছে সৌভাগ্যবান এবং তাদের খিদমত করে আল্লাহ তাআলা সে জান্নাতের মধ্যে প্রবেশ করা যায়। যদি আপনি যদি সেই মা বাবাকে যদি ভালো নজরে না দেখি, যদি